পিঠে খেতে মন করলে চাল কুড়ানোর ঝামেলা ছাড়াই ঝটপট 5 মিনিটে এইরকম পিঠে বানিয়ে খেতে পারবেন। যে কেউ এই পিঠেটা বানাতে পারবে আর বানানো তো একেবারেই সহজ। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো সুজির নরম তুলতুলে পিঠের রেসিপি। প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি। গ্যাসের ফ্লেম একেবারে লো রেখে সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবেন। সুজির মধ্যে কোনো রকম কালার যাতে না আসে তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লো রাখতে হবে। আর লো ফ্লেমে এখানে 4 থেকে 5 মিনিট মতো ভেজে নেব, যতক্ষণ না সুজিটা একেবারে ঝরঝরা হয়ে শুকনো হয়ে যাচ্ছে। সুজির কিন্তু কোনো রকম কালার চেঞ্জ হবে না, এমনভাবেই ভেজে নিতে হবে। 5 থেকে 6 মিনিট মতো ভেজে নিয়েছি সুজিটা। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর কোনো রকম কিন্তু কালার চেঞ্জ হয়নি। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই বাড়ানো চলবে না, লো ফ্লেমে এটা ভেজে নিতে হবে। সুজিটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ জল। সুজির পরিমাণ হিসাবে এখানে আমি ডবল জল নিয়েছি। 1 কাপ সুজির জন্য এখানে 2 কাপ জল দিয়ে দেবো। এবারে জল দিয়ে ভালো করে সুজিটাকে আগে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে। সুজিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকবো। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লো রাখতে হবে, না হলে নিচে তলায় কালো হয়ে যাবে। সুজিটা আমার কিছুক্ষণ নাড়াচাড়া করে একেবারে ডোয়ে পরিণত হয়েছে, দেখেই বুঝতে পারছেন একদম আটা যেভাবে মাখা হয় ঠিক সেইভাবে। এবারে একটা প্লেটে এখানে তুলে নিয়েছি। এবারে এটাকে একটু ছড়িয়ে দেব, হাত দেওয়ার মতো হালকা করে ঠান্ডা করে নেব। হালকা করে ঠান্ডা করে নিয়েছি। এবারে হাতের সাথে ভালো করে মেখে নিতে হবে। হাতের তালু দিয়ে ভালো করে কষে ডোটাকে ভালো করে মসৃণ করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম দানা ভাব না থাকে। ডোটা আমার রেডি হয়ে গেছে। হাতের মধ্যে যদি লেগে যায় তাহলে কিন্তু এখানে 1/2 চামচ মতো ঘি কিংবা তেল দিয়ে এটা ভালো করে মেখে নিতে পারেন। এবার এদিকে আমি নারকেলটা আগে থেকেই তৈরি করে নিয়েছি। নারকেল আর চিনি দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এবারে আমি পিঠেগুলো তৈরি করে নেব। ডোটা আগেই আমি নিয়ে নিয়েছি। এবার ডোটাকে ভালো করে একটা রোল বানিয়ে নেব। তারপর এগুলোকে ভাগ করে নেব ছোট ছোট লেচির আকারে। তাহলে পিঠেগুলো বানাতে সুবিধাও হবে আর একই রকম হবে। এবারে আমি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। একটা লেচি নিয়ে হাতের সাহায্যে একটা বাটি তৈরি করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে নারকেলের পুর। বানানো একেবারেই সোজা। এবারে মুখটা ভালো করে বন্ধ করে দিয়ে একটু গোল গোল করে বানিয়ে নেব। যতটা বানানো সোজা ততটা খেতেও কিন্তু মজা হয় এই পিঠাগুলো। আমি হাতের সাহায্যে ভালো করে মসৃণ করে নিচ্ছি, দেখেই বুঝতে পারছি কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই ভালো। সব পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ভাপিয়ে নেব। তো আমি এখানে ভাত বসিয়েছিলাম, তো আমি আর এক্সট্রা করে কোনো রকম জল গরম করছি না। তো এই ভাতের ওপরেই আমি পিঠেগুলো সিদ্ধ করে নেব। যেহেতু এখানে ভাতটাও হচ্ছে আর একই এতে গ্যাস খরচাও কম হবে, আপনারাও চাইলে এইভাবে করতে পারেন। তো আমি এখানে একটা ছাঁকনি বসিয়ে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়ে তারপর এখানে পিঠেগুলো একে একে দিয়ে দিচ্ছি। এতে করে ভাতও হবে আর পিঠেগুলোও কিন্তু ওপর থেকে সিদ্ধ হয়ে যাবে। এতে করে আলাদা কোনো গ্যাসও পুড়বে না আর একই সাথে দুটো কাজই হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লো রেখে ঢাকা দিতে হবে, তা না হলে ভাতের যে ভাপটা ওঠে সেই ভাপটায় কিন্তু পিঠেগুলো ভিজে যাবে। তো গ্যাসের ফ্লেম লো রেখে 5 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো 5-7 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি একটু চেক করে নেব হাতের সাহায্যে। হাতে যদি লেগে না যায় তাহলে বুঝে নিতে হবে যে পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে আস্তে আস্তে আমি ঢাকনাটা নামিয়ে নেব। ততক্ষণে আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে। এবার ঠান্ডা করে পিঠেগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা পিঠেও ভেঙেও যায়নি আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে।
এইভাবে ঝটপট পিঠে খেতে মন করলে এভাবে বানিয়ে নিতে পারেন। তো আজকের পিঠের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। এইরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর শেয়ার করে দেবেন, যাতে ভিডিওটা আরো অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।